হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরহাম মম কুকিং। আজকের রেসিপি বেগুন আলু বড়ি দিয়ে বেতো শাক রান্না। এইভাবে বেতো শাক রান্না করলে যারা শাকসবজি খেতে চান না তারাও চেটেপুটে খাবে, এতটাই টেস্টি হয় খেতে। খুবই সাধারণ ঘরোয়া একটি রান্না, খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। বেতো শাক রান্না করার জন্য 500 গ্রাম বেতো শাক নিয়েছি। শাকগুলোকে ভালো করে ধুয়ে বেছে কুচি কুচি করে কেটে নিয়েছি। বেতোর সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য নিয়েছি একটা বেগুনকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দুটো ছোট সাইজের আলু টুকরো টুকরো কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পরিমাণ বড়ি। এবারে বেতো শাকগুলো রান্না করে নেব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দেবো। 5টা বড়ি দিয়েছি। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলোকে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। ওই তেলে আমি বেগুনগুলো ভেজে নেব। কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো 2 মিনিটের মতো ভেজে নেব। বেগুনগুলো কিছুটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো খুব অল্প হলুদ গুঁড়ো আর খুব সামান্য লবণ দিয়ে দেবো। এবারে আমি বেগুন ও আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলু ও বেগুনগুলো কয়েক মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। এবার বেগুন ও আলুগুলো তুলে নেব। ওই তেলে আরও কিছুটা পরিমাণ তেল দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, কয়েকটা রসুন থেতো করে নিয়েছি দিয়ে দিলাম। একটুখানি ভেজে নেব যতক্ষণ রসুনটা লালচে না হচ্ছে। ভেজে নিয়েছি। এবার আমি বেতো শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো সব দিয়ে দিয়েছি। 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য হলুদ। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ শাকটা রান্না করে নিয়েছি। এবারে এর পর্যায়ে ভেজে রাখা আলু ও বেগুনগুলো দিয়ে দেব। আলু ও বেগুনগুলো দিয়ে দিলাম। ভেজে গুঁড়ো করে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। আমি একটুখানি বড়িগুলোকে কুচি করে নিয়েছি। এবার আলু, বেগুন ও বড়িটা শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যারা শাকসবজি খেতে চায় না তারা আলু, বেগুন, বড়ি দিয়ে এভাবে বেতো শাক রান্না করে খাবেন, দেখবেন বন্ধুরা খুব ভালো লাগবে খেতে। গরম ভাতের সঙ্গে ও রুটির সঙ্গে খুব ভালো লাগে খেতে। ভালো করে শাকগুলো মিশিয়ে নিয়েছি। আবারও আমি 5 মিনিটের জন্য আলুগুলো শাকগুলো সিদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট মতো আবারও রান্না করে নেব। আলু, বেগুন, শাক 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নেব। আলুগুলো সিদ্ধ হয়েছে কি দেখে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। শাকের যে জলটা বেরিয়েছিল সেটাও টেনে নিয়েছে ও আলু বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে বেতো শাক রান্না আমার একদম রেডি হয়ে গেছে। বেতো শাক কম বেশি সবাই চিনে, তো রান্না করে অনেক খেয়েছেন। এইভাবে রান্না করে একবার খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আমার এই বেতো শাক রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে আছেন সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।